বুকে জড়ায় নেয়, মা বোনেরা পিঠে বানায় রাস্তায় দাঁড়ায় আছে, হাসনাত আব্দুলের মুখে তুলে খাওয়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। নিজের সন্তানকেও মানুষ এতটা ভালোবাসে না যতটা ভালোবাসা হাসনাত আব্দুল্লাহ পাচ্ছে। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য বাজান গো আমার, আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যে কথা বলতে চাচ্ছিলাম বাজার, এইবার ওই দেশের মন্ত্রী মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কাইরে নিয়েছে, সবাই মিলে এক চান্তে ওই কাবুস নামের গোরস্থানের দারোয়ান ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায়া দিল। আল্লাহর খেলা বোঝা বড় তাই পার্থক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেছে। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? বাদশা ছাড়া তো একটা দেশ চলতে পারে না। সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ মিশরে আর কেউ নাই, আপনি যদি আমাদের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণ যখন সমর্থন দিল, ফেরাউন তখন নেতাদেরকে ডেকে বলে, শোনো, তোমরাই বলো এরা তোমাদের বাদশা হবে কে? তোমরাই বলো তোমাদের বাদশা হবে কে? সমস্ত নেতারা ডেকে বলে, জনগণ যেহেতু আপনাকে সমর্থন দিয়েছেন, আমরা তো জনগণের বাইরে যাইতে পারি না, আমরাও আপনাকে নেতা মানতে রাজি আছি। এইবার ফেরাউন যখন বাদশাহীর সিংহাসনে বসে গেল, হামানকে ডেকে বলে, হামান, আজ থেকে তুই হবি আমার মন্ত্রী আর আমি হব মিশরের বাদশা, দুইজন মিলে সুন্দর করে দেশটা পরিচালনা করব। এই কথা বলার পরে ফেরাউন রাতে ঘুমাইতে গেল। আগে বাজে স্বপ্ন থেকে চোখে আর ঘুম আসে না। এইভাবে যখন রাতের পর রাত কেটে যায়, ফেরাউন তার দরবারে জ্যোতিষী ছিল 400 জ্যোতিষী লিডারের নাম দবিরা, 22 হলো 320 বছর। দেখে বলে, দবিরা, কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় উঠি, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে নেতা, একটু সময় দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের খেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলা কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? কইছিলাম কই আসলাম, আরো ভবিষ্যতে না জানি কত কিছু হয়। যদি বলতো মুসা আসবে, খানকা বানাবে, বৈশা বৈশা জিকিরি করবে, নামাজ পড়বে, তাহলে মাথা গরম করতো না। মুসা আসবে, ক্ষমতাও খাইবে, আবার জীবনটাও যাইতে পারে। মানুষের ক্ষমতার লোভ আছে না নাই? ফেরাউনের লোভ আছে না নাই? মাত্র ক্ষমতা পাইতো, সহজে ছাড়তে চা। কথা বলে না কেন? আজও দেখবেন যারা খানকায় বসে আছে এদেরকে কেউ টার্গেট করে না। খানকা আপনাদের এলাকায় মানিকগঞ্জ অবশ্য কমই, এদিকে নাই, আছে আছে। খানকায় বসে হু হু জিকির করে, নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাবা। আমাদের গাইবান্ধা আছে, এলাকায় হয় না? আছে। নারী পুরুষ একত্রে হয়, আবার 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 রাগ করেন না, এটা এমনি বলতেছে। মুরিদ যদি থাকেও থাকেন, রাগ করেন, বস বলতে দেন, রাগ করেন কে? সেদিন কে? আচ্ছা না, বলবো বলবো। নারী পুরুষ একত্রে হইয়া ওই দরবারগুলোতে জিকির করে, দেখছেন না? ডুগি তবলা এক জায়গায় বাজার গান, পানির ভিতর চললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, একটা বাবার মুড়ি ধইলে নামাজ রোজা লাগে না। এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী নামাজ পড়েনি। তাহলে নবীদের যদি সালাত আদায় করা লাগে, পীর সাহেবের নামাজ লাগবে না? কথা কয় না ভাই? আপনার পীর কি নবীদের চাইতে বড়? তাহলে বলেন নামাজের দরকার আছে না? যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগবে না, এটা পীর না টাটকা শয়তান? জোরে বলেন। এই দেশ আল্লাহওয়ালাদের দেশ। পীর ছিল শাহজালাল, শাহ পরাণ, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, রংপুরের কেরামতুল্লাহ। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এই দেশে ইসলামের প্রচার হয়েছে। খুবই ভালো, খুবই ভালো। আল্লাহওয়ালাদের কারণে আমরা ইসলাম পাইছি। কথা বলে ঠিক কিনা? কিন্তু এখন বেড়েছে ভণ্ড। নারী পুরুষ একত্রে হইয়া মাজার গুলোতে বৈশাখ গাঁজা খা। আমাদের বৈশাখ, শেষ বৈশাখ হয় না? কথা বলে বগুড়ায় মস্তান আছে, শেষ বৈশাখে দেখবেন গাঁজা খাওয়ার আসল বৈশাখ আছে। নারী পুরুষ একত্রে হয়ে গাঁজা খাইতেছে। গাঁজার কলকিতে এমন কায়দায় টান মেরে ধুয়ে ছেড়ে দেয়, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে যে ওর সে নাচ চলছে, ভয় আর আসে না। কথা কন ঠিক কিনা? এই যে লালনের মাজার কুষ্টিয়াতে আছে না, মন কেমন গাঁজা খা। ওরা কয় এগুলো গাঁজা না, এগুলো সিদ্ধি। এগুলো কি? মহিলা পর্যন্ত খায়। এক মহিলা খায় বলতেছে, আমার মনে হচ্ছে আমি হেলিকপ্টার চালাচ্ছি, বিমান চালাচ্ছি। গাঁজা খায়া বিমান চালাচ্ছে, নাউজুবিল্লাহ। রাগ করতেছেন? আল্লাহওয়ালা ভালো জিনিস, আপনারা হক্কানি আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন। অকুনু মা সাদিকিন, যারা সত্যবাদী। ভণ্ডামি করবেন না ভাই। আল্লাহ আমাদের বুঝ দান করেন। জোরে বলেন আমিন। ডুগি তবলা বাজানো যাবে? জায়েজ আছে? জায়েজ নাই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। যাই হোক, ভণ্ডবিদদের নিয়ে কিছু কথা বলা যায়, কিন্তু সময় আমার সাই দিচ্ছে না। বাকি কথা শেষ করবো। ফেরাউনের সাইজ করে যাবেন না? কথা কেন সাইজ করে যাবেন না? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে যারা খানকায় পীর মুরিদি করে এদেরকে জেলখানায় নেয় না, এদেরকে কেউ ধরে না। কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর আইনকে চালু করতে চান, কোরআন সুন্নাহ দিয়ে সমাজ